সে তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে স্নেহ। আমি তোমাকে আর বিশ্বাস করি না। ছেড়ে যদি যাবি রে তুই, কেন ঘর বাঁধলি? আপনি কে? তার আগে আপনি বলুন, আপনি কে? আমি ইফাজের স্ত্রী। হোয়াট? আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে? ইফাজ! জান ডাকতেছো কেন? জান ডাকতেছে কেন? এই মহিলা কে? কে এই মহিলা? কি বলছো? ইফাজ, তুমি এই মহিলাকে ক্লিয়ার করো। আমি তোমার কি হই একে বলো। অবিবাহিত সেজে এই মেয়ের সাথে তুই পরক্রিয়া চালিয়ে গেছিস না? ছি ছি ইফাজ, ছি! তুই এত নোংরা, তুই এত খারাপ। একটা বার তুই আমার সন্তানের কথা, আমার কথা ভাবিসনি? আরে বাবা, আমি তো এই মহিলাকে চিনিই না। এই এই মহিলা, আপনি কে? আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য? হ্যাঁ, যান আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে চিনি না। কে? এই আপনি দাঁড়াইছেন কেন? যান, বেরিয়ে যান। ইফাজ, প্লিজ মিথ্যা কথা বলো না। আমরা একটা রিলেশনশিপে ছিলাম। তোমাকে ভালোবেসে আমি আমার ফ্রেস্তার মতো হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছি। এটা আমি কি করেছি? প্লিজ, আমি তোর পায়ে ধরছি। আর আমি বদমাইশ, আমার সংসার ভাঙতে এসে আবার আমার ঘরে আশ্রয় চাচ্ছিস? তোর পরক্রিয়ার করার শোধ আমি আজকে তোর মিটিয়ে ফেলবো। তোরেও দাঁড়া। মারো, আরে মারো। বের হ আমার বাড়ি থেকে, বের হ। আরো ভালো করে মারো, হাতটা কাটিয়ে বাদ করে দাও। হিফাজের মিথ্যা ভালোবাসার মোহে পড়ে শাহানকে ধোকা দিলাম। এখন তো কেউ আমাকে তাদের ঘরে জায়গা দিবে না। তুমি এখানে কেন? এখানে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। গেট লস্ট। না না, আমি যাব না। এটা আমার স্বামীর ঘর। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না, আর কোনোদিন যাব না। আমি ভুল করেছি, অন্যায় করেছি। এই পৃথিবীর সব থেকে জঘন্যতম অন্যায় করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে ভিতরে যেতে দাও। খবরদার, কেন আসছিস? তুই কি চাস? কি চাস? স্বাদ মিটে নাই তোর? খুব তো বিলাসিতার জন্য গেলি, হ্যাঁ? তোর মতো একটা চরিত্রহীন, লোভী, খুনি, তোর জন্য আমার স্বামীটা মারা গেছে। আমার স্বামীটা অপমান সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে মারা গেছে। খুব বিলাসিতার শখ ছিল তোর না? দামি দামি গাড়িতে চড়বি, দামি দামি শাড়ি পরবি, গয়না পরবি, তাই তো? আমার ছেলেটা গরিব, তোকে সস্তা দামের শাড়ি দিবে, সেই বিলাসিতার আশায় গেছিস। আসলি কেন? কেন আসলি? আমার ছেলেটা তো বলছিল যে আমি গরিব, আমার কোনো সামর্থ্য নাই। বলছে না তোকে? আমার এই ছেলেটার বিলাসিতা তোকে দিতে পারতো না, কিন্তু ও তো ভালোবাসতো। আমার ছেলেটার এত বড় একটা মন ছিল, সেই মনটা দিয়ে তোকে ভালোবাসছে। তোকে মাথায় তুলে রাখছি, রাখি নাই? কখনো মনে করছি যে তুই আমার ছেলের বউ? সবসময় মনে করছি তুই আমার মেয়ে। ছি, এত লোভ, চরিত্রহীন একটা মেয়ে খুনি। বের হয়ে যা। যদি কোথাও জায়গা না থাকে গলায় পড়ে যা। তোর মতো মেয়ে, নষ্ট একটা মেয়ে, আমার বাড়িতে কোনো জায়গা নেই। বের করে দেয় খুনিটারে। মা, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা শান, প্লিজ তোমাকে তাড়িয়ে দিও না। আমি জানি আমি অনেক বড় জঘন্যতম অন্যায় করেছি, আর এই অন্যায়ের জন্য বাবা আমাকে আশ্রয় দেয়নি। এখন তুমি যদি আমাকে আশ্রয় না দাও, তাহলে মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। প্লিজ মরে যা তুই, তুই মরে যা। তুই মরলে অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো। তুমি আমার মৃত্যু কামনা করছো? করছি। আমি 100 বার না 1000 বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তুমি জোর করে আমাকে বিয়ে করলে, কি লাভ হলো বল? কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল, সব প্রেম তোমার উড়ে গেল। ইফাজের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলে টাকা দেখে তুমি তার ভালোবাসলে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসল ভালোবাসা নয়। আরে মেয়ে, কোন পুরুষ আরেকটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না। যেটা করে সেটা হচ্ছে ভালোবাসার অভিনয়, তাকে ভোগ করার জন্য। তুমি বুঝতে চেষ্টা করলে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চিরে চৌচির হয়ে গেছে। আমি কাউকে বলতে পারি না।
আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য, তোমার জন্য আমার বাপটা দুনিয়া ছাড়ছে। তুই আর কি চাস? তুই চলে যা, তুই চলে যা। আমি জানি, আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি। একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না, অন্য পুরুষরা শুধু ভোগ করতে চায়, শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের। ছি, আমার আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘৃণা লাগছে। আমি জানি, আমি জানি আর কত বড় অন্যায় করেছি। আমি আমি এখন বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি আমি কত জঘন্যতম অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমাকে শেষ আরেকটা সুযোগ দাও, আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও। বাস 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 বাস, আর অভিনয় করিস না, আর অভিনয় করিস না। আমি তোর পায়ে ধরি, তোদের চাপে আমার বলা ছাড়া কোনো গতি নেই। আর আমি শোন, তোর একটা কথা বললি, খাঁচার পাখি। আর তোর মতো দুশ্চরিত্র লোভী মেয়েরা কোনোদিনও কারো বন্দিতে আটকে থাকতে পারে না। তোদের জন্য একমাত্র সমাধান হচ্ছে পাখির মতন তোদেরকে মুক্ত করে দিতে হবে। তুই চলে যা, তোকে আমি মুক্ত করে দিলাম, চলে যা, মুক্ত করে দিলাম। স্যার, স্যার দরজাটা খোলো, প্লিজ দরজাটা খোলো, প্লিজ দরজাটা খোলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ দরজাটা খোলো। হৃদয়টাকে ভেঙে দিয়ে মিথ্যে আমি তো তোমাকে আমার চেয়েও বেশি ভালোবেসেছি না। ছেড়ে যদি যাবি রে তুই তুমি তো ঈশ্বরের মর্যাদা রাখতে পারলে না, অথচ হৃদয়টাকে ভেঙে অথচ আমি আর কোনোদিন কাউকে এতটা ভালোবাসতে পারবো না। মায়ায় মাখলি এই পৃথিবীতে কোনো বিবাহিত স্ত্রীর কোনো দ্বিতীয় পুরুষের কাছে যাওয়াটা উচিত না। যদি কেউ আপন হয়ে থাকে তাহলে তার স্বামী, আর অন্য পুরুষরা শুধু ভোগ করতে জানে, শুধু ইউজ করবে, টাকার লোভ দেখাবে। সব মোহমায়া। যদি সত্যি কেউ ভালোবাসে, শুধুমাত্র স্বামী। ছেড়ে যদি যাবি রে তুই কেন ঘর বাঁধলি